মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তামার পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্প আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার রত্ন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আলী সাহেব দামাত বরকাতুহুম, ভাইস প্রিন্সিপাল শ্রীপুর বাগনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসা শ্রীপুর গাজীপুর। আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা পীরে কামিল আলহাজ হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহার যুক্তিবাদী সাহেব দামাত বরকাতুহুম, প্রিন্সিপাল আল করিম মডেল মাদ্রাসা গাজীপুর সিটি। এবং আমার পূর্বে আলোচনা করেছেন তিনি আলহাজ হাফেজ মাওলানা আব্দুল্লাহ আওয়াল সাহেব, এবং আজকের এই মাহফিল পরিচালনায় আছেন আমার ভাই হযরত মাওলানা আব্দুল্লাহ রশিদ সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম। আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, সমসাময়িক ভাইয়েরা, স্নেহের ছোট ছোট কচিকাচারা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে সুন্দর পরিবেশে জালিসুর রহমানে আসার বসা দুইটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ কার? যিনি শুকরিয়া আদায় করলেন তার, যিনি শুকরিয়া আদায় করলেন তার লাভ। ফোন বাড়তি সালাম ভাই, কথা কইতেছি ভাই, আপনার মাহফিলে কথা বলতেছি, পরে কথা বলি কালকে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ শব্দটাকে এমনভাবে পছন্দ করেছেন, তার জন্য কোনো ব্যক্তি নামাজ সালাত শুরু করলে কোরআনুল কারীম থেকে প্রথম যে তেলাওয়াত শুরু হয়, প্রথম শব্দটাই হলো আলহামদুলিল্লাহ। প্রথম শব্দটা কি? আলহামদুলিল্লাহ। এই আল্লাহর এই প্রশংসা দিয়েই শুরু করা হয়। এই প্রশংসার দ্বারা আল্লাহ তাআলার কুদরতের দিল ঠান্ডা হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন শাকারতুম লাযীদান্নাকুম। বান্দারে, আমি যে তোমাদের নিয়ামত দিয়েছি, নিয়ামত দিয়ে তোমাদেরকে ভরপুর করে রেখেছি। নিয়ামত কি পরিমাণ দিয়েছেন আল্লাহ তাআলা? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই পরিমাণ নিয়ামত দিয়েছি আমি তোমাদেরকে। এই নিয়ামত যদি তুমি গণতে থাকো, গণতে 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 কোনদিন এর হিসাব মিলাতে পারবে না। এই পরিমাণ নিয়ামত দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভরপুর করে রেখে দিয়েছি। এই জন্য ভাইরা আমার, এই পৃথিবীর সব কিছুই ওই মালিকের। এই যে জায়গায় আমরা বসেছি, যে জায়গায় বর্তমান, এই জায়গার একজন ব্যক্তি মালিকানা দাবি করে কিনা বলেন? আমরা যে জায়গায় বসেছি, এই জায়গার মালিকানা কেউ দাবি করে কিনা? অবশ্যই করে। বলে এই খাতটা আমার, এই জমিটা আমার। এখন থেকে 50 বছর আগে এই জমির মালিকানা দাবি করেছিলেন আর একজন। জমি আছে কিন্তু ওই মালিক নেই। তার 50 বছর আগে দাবি করেছিল আরেকজন, তার 100 বছর আগে দাবি করেছিল আরেকজন, তার 100 বছর আগে দাবি করেছিল আরেকজন। একের পর এক দাবিদার আসতেছে, কিন্তু দাবিদারকে খুঁজে পাওয়া যায় না। তাহলে আমরা যে দুনিয়াতে আসার পরে যে মালিকানা পাইলাম, এই মালিকানাটা হলো ক্ষণস্থায়ী মালিকানা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তোমরা যে বলো আমার আমার আমার, বলো কি আমার? আমার কি? আমার বলতে কি বুঝো তোমরা? সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আল্লাহ রাসূল বলেন, আমার বলতে তিনটা জিনিস। কয়টা? আমার বলতে তিনটা জিনিস, যা তুমি খেয়ে নিঃশেষ করেছ, এইটা হলো আমার। আমি খেয়েছি, এখনো নিঃশেষ করতে পারি নাই, শেষ করতে পারি নাই, ওইটাও আমার না। আপনার জীবনে এরকম ঘটনা ঘটেছে, খাওয়ার পরে খেয়েছেন, খাওয়ার 1 মিনিট 2 মিনিট পরে যদি কেমন খারাপ লাগে, ভিতরটা যদি কেমন লাগে, একটু উটকি উটকি আসে, এরপরে বমি হয়ে গেল। বমি হওয়ার সাথে সাথে ওই খাবারগুলি পেট থেকে বাইরে চলে আসলো, যে খাবারগুলি আমি 1 মিনিট আগে খেয়েছিলাম। কিনা এরকম যখন ওই খাবারগুলি বাইরে চলে আসলো, আসার পরে দেখা যায় বিভিন্ন কীট পতঙ্গ পোকাগুলি ওই খাবারগুলি খেয়ে নিচ্ছে। অর্থাৎ এই খাবারগুলি ওই বান্দার ছিল না, এই খাবারগুলির মধ্যে ওই বান্দার নাম লেখা ছিল না, যে কারণে খাবারগুলি হজম হয় না, যেটাকে বলে বদ হজম। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ও উম্মতেরা শোনো, যা তুমি খেয়ে হজম করতে পেরেছ, এইটা হলো তোমার। যতক্ষণ পর্যন্ত হজম হয় নাই, ততক্ষণ পর্যন্ত তুমি, যদিও খাবারটা পেটের ভিতরে চলে গেছে, এরপরে তুমি বলতে পারো না এটা আমার। একজন বুজুর্গ ছিলেন, একজন আল্লাহর ওয়ালি ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে একটা ক্ষমতা দান করেছিলেন, কোন খাবার, ওয়ালাইকুম আসসালাম, সব সুদীজন এক যুগে, আলহামদুলিল্লাহ, মারহাবা, স্বাগত মাহফিল বরকত। তো জিকির করে লা ইলাহা, তো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। রাগ করছেন আমার সাথে? আর এটা আমাকে মনে করি এত ভালোবাসি, 2টা বোন এখানে, কেমন ভালোবাসা। চাচাই বাচ্চায় যদি বাইরে দেখতে চাও, এখন কি গালি হরি যাও, কেমন ভালোবাসা, এত ভালোবাসি আপনাকে। আর আপনারা আমাদের সাথে রাগ করেন, এটা কি হইল? কি গো ভাই, এরা যদি আমগুলো লাগে রাগ করে, আমগুলো লাগে আমগুলো বাড়াজুড়া লাগে, তাহলে কি হইল? তাহলে যে আশপাশের যে মানুষগুলো এখন আসলো না, কন্ত দেখি ইডি তো কমপক্ষে কোন লাগে যে না বাড়াজুড়ের বিয়াই বা তাও ওই আই বসছে, আমরা যাই। কি বলেন? এত রাগারাগি কি আমাদের সাথে? আমাদের তো রাগ করেন, আপনাদেরকে অনেক ভালোবাসি, কত ভালোবাসা। আল্লাহর একজন ওলি ছিল, যিনি খাবার যখন তিনি হাতে নিতেন, হাতে নেওয়ার পরে বলতে পারতেন এটার মধ্যে কার নাম লেখা আছে। এটা আল্লাহ তাআলা তাকে এই কেরামতি দান করেছিলেন। যখন এটা নিয়ে আলোচনা হলো, অমুক জায়গায় একজন বুজুর্গ আছেন, একজন আল্লাহওয়ালা আছে, তার কাছে কোনো খাবার নিয়ে গেলেন, কোনো বীজ, কোনো শস্য নিয়ে গেলে সে বলে দিতে পারে এটার মধ্যে কে খাবে, কার রিজিকে আছে। দুষ্ট মানুষ আছে না, এক দুষ্ট বিদেশে হাসে বলে এরকম, তিনি একটা গমের দানা নিয়ে গেছে সেই বুজুর্গের কাছে, যখন বুজুর্গের গেছে, হুজুর দেখছে এই দানাটার মধ্যে কার নাম লেখা। বুজুর্গ সব, তিনি দানাটা হাত নিয়ে আশ্চর্য হয়ে তাকিয়ে আছেন, আশ্চর্যান্বিত হয়ে তাকিয়ে আছেন।
এবার ওই দুষ্ট লোকটা বলতেছে, হুজুর কি হয়েছে, এরকম করে খাবার নিলি এই বীজের দিকে গমের দানার দিকে তাকিয়ে আছে, মিলতেছে না তো, বুঝলেন নাই, মিলতেছে না তো, মিলতেছে না মানে এই গমের মধ্যে লেখা আছে চীনের একটা মোড়ক এটা খাবে, চীন দেশে চীনের একটা মোড়ক এই খাবারটা খাবে। দিদি হুজুর আমার কাছে দিয়েছে, হুজুর বুজুর্গের কাছে, ওই বুজুর্গের কাছে দিয়েছে, হুজুরের যে কথা এই যে খাইয়ে নিলাম, হুজুরের যে কথা এই যে খাইয়ে নিলাম। আল্লাহ রাসূল কি বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমার খাবার পেটের ভিতরে একেবারে নিঃশেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই খাবারের মালিকানাও তুমি দাবি করতে পারো। বদ হজম হইলে এটা যদি বাহিরে চলে আসে এটা অন্য প্রাণী খাবে, তুমি খেতে পারবে না। ছেলেটা যখন মুখের ভিতরে গমের দানাটা দিয়েছে, গমের দানা ফল কমে যায় নাই, তালুর মধ্যে উঠে গেছে। যখন গমের দানা তালুর মধ্যে উঠে গেল, ছেলেটা অস্থির হয়ে গেছে, আমাকে এবার বাঁচাও বাঁচাও বাঁচাও, নিয়ে যাওয়া হলো ডাক্তারের কাছে। ডাক্তার বললেন এর চিকিৎসা এখানে নাই। কোথায় হবে? এই চিকিৎসাটা চীন দেশে বড় ভালো হয়। কোথায়? চীন দেশে এর চিকিৎসা বড় ভালো হয়। যদি এই ছেলের মগজ থেকে তালু থেকে এই গমের দানা বাহির করতে চান তাহলে চীন দেশে যান। বুজুর্গ কি দেখছে, চীনের একটা মুরগ খাবে, এই জন্য বুজুর্গ আশ্চর্য হয়েছে, এটা চীন দেশে এখান থেকে যাবে কিভাবে? বুজুর্গ তো জানে না, কিন্তু আমার আল্লাহ তো সব জানে। নিয়ে যাওয়া হলো ছেলেকে ওই চীনে নেওয়ার পরে ওই ডাক্তার এমন এক ওষুধ দিলেন, নাকের মধ্যে নাক শুনতে হয়। যখন তিনি শুনেছেন এরকম শ্বাস দিয়ে নিঃশ্বাস নিয়েছেন নাক দিয়ে, যখন তিনি দম টান দিলেন সঙ্গে সঙ্গে একটা হাঁচি আসলো। হাঁচি আসার সাথে সাথে নাকের ছিদ্র দিয়ে ওই গমটা মাটির মধ্যে পড়ে যায়। আর ওই মোরগ, যে মোরগের নাম ওই দানার মধ্যে লেখা, ওই মোরগ এসে ওই খাবারটা খেয়ে চলে যায়। আল্লাহ রাসূল কি বললেন, আমার বলো আমার কি, আমার হলো কয়টা জিনিস? তিনটা। কয়টা? যা তুমি খেয়ে নিঃশেষ করে ফেলেছ ওইটা তোমার, আর যা তুমি পরে ছিঁড়ে ফেলেছ। এই রামপুর হুজুরদের এখন তো সবারই এই পরিমাণ জামা আছে, অনেক জামার মালিকানা নাই, মারা যাওয়া আরেকজন খাই দিন লাগবে, এটা শেষ হবে না তো। 2 নম্বর হলো যা তুমি পরে ছিঁড়ে ফেলেছ এটা তোমার। যতক্ষণ পর্যন্ত ছিঁড়তে পারো নাই ততক্ষণ পর্যন্ত এটার মালিকানা আরেকজন হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা হলো, এটা হলো 2 নম্বর। আর 3 নম্বর হলো যা তুমি পাঠিয়ে দিয়েছ, যা তুমি পাঠিয়ে দিয়েছ উপারে। কোন বারে? বাড়ি আমাদের কোথায়? উপারে। এই উপারের আলোচনা নিয়ে আমি আজকে আলোচনা করবো। উপারের সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াত। উপারের অবস্থা কি হবে? উপারের একটা দৃশ্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে 55 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن أصحاب الجنة اليوم في شغل فاكهون। এই আয়াতের তাফসীরে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কিয়ামতের দিনের অবস্থা অনেক। কিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2000-এর উপরে কোরআনুল কারীমের আয়াত সংখ্যার মধ্যে 2000-এর উপরে আয়াত রয়েছে যা শুধু কিয়ামত নিয়ে আলোচনা। অর্থাৎ কোরআনের 1/3 আলোচনাই হলো উপার নিয়ে। কোনবা উপার, যত সুখ বান্দা সব উপারে। কেউ যদি এই পারে সুখ খুঁজে তাহলে আমি বলবো, বোঝানোর জন্য বলতে মাইন্ড করেন না, কোন ব্যক্তি যদি এই দুনিয়ায় সুখ খুঁজে তাহলে আমি বলবো, আমার ক্ষুদ্রজ্ঞান বলে, টয়লেটে বসে সুঘ্রাণ পাওয়ার স্বপ্ন যেরকম দুনিয়ায় থেকে সুখী হওয়ার চিন্তা ওরকম। দুনিয়াটা সুখের জায়গা নয়। আপনি মেম্বার হয়েছেন সুখী হওয়ার জন্য, আর বিপদ তো বাড়ছে। চেয়ারম্যান হয়েছেন সুখী হওয়ার জন্য, আরেকটু বাড়ছে। কারণ মানুষ আপনার কাছে বেশি আসবে। রাত 12টার সময় 2টার সময় আয়া ডাকবে, না উঠলে গালি দিবে, তোমার বুদ্ধি নেই। তাহলে কি সুখ বাড়ছে না কমছে? এমপি হয়েছে আরো বিপদ বাড়ছে কিনা? চাওয়ার পরিমাণ বাড়ছে। মন্ত্রী হয়েছে আরো বাড়ছে, প্রধানমন্ত্রী হয়েছে আরো সমস্যা বাড়ছে। এটাকে আমরা এই মনে করি, এই যে মনে করেন বর্তমান যিনি উপদেষ্টার প্রধান, ওনাকে যে জিজ্ঞাসা করেন আপনি কোন সময় ভালো ছিলেন, ডাইরেক্ট বলবে আগেই ভালো ছিলেন, কোনো পেরেশানি ছিল না। কি কাজেই ভাইয়েরা আমার, এই দুনিয়ায় সুখ পাওয়ার জায়গা নয়। সুখী যদি হতে চাও উপারের হিসাব মিলাও। যত সুখ আল্লাহ রেখে দিয়েছেন উপারে। হাসরের ময়দানে একদল লোক হবে যারা জান্নাতে যাবে, মিনায় যাবে, যাদের কোনো হিসাব দেওয়া লাগবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আতিউনি, ইয়া ইবাদিয়াল্লাযীনা আতিউনি। আমার ওই সমস্ত বান্দারা কোথায়, যে সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে আমার ইতাআত করেছ, ফজরের আযান শোনার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে, ততক্ষণ পর্যন্ত এই লোকটার নিস্তার নাই যতক্ষণ পর্যন্ত লোকটা মসজিদে না যায়। এটাকে বলে ইতাআত। আল্লাহর আনুগত্য করেছে। আযান হয়েছে, আযান হওয়ার সঙ্গে সঙ্গে লোকটার ভিতরে জ্বালা উঠে গেছে। যতক্ষণ পর্যন্ত লোকটা মসজিদে না যায় ততক্ষণ পর্যন্ত লোকটার জ্বালা মিটে না। কারণ এই লোকটা আল্লাহর ইতাআত করে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহর হুকুম মানার মধ্যে লোকটার শান্তি। আল্লাহর হুকুম যতক্ষণ পর্যন্ত সে পালন করতে না পারে ততক্ষণ পর্যন্ত পেরেশান, অস্থির হয়ে থাকে। এটাকে বলে ইতাআত। ও আল্লাহর গোলাম, ইতাআত কাকে বলে? আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে জামাত শুরু হয়ে গেছে, জামাতে অংশগ্রহণ করবে। একজন ইহুদি, এলাকার বড় সম্ভ্রান্ত ব্যক্তি, ইহুদির সাথে আলীর দেখা হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে ইহুদির দেখা হওয়ার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলার ভিতরে পেরেশান। সে মসজিদে নববীর মধ্যে যাবে, জামাতে নামাজ পড়বেন, ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলে, আল্লাহর ইতাআত করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য। কিন্তু এই ইহুদি এমন ভাবে যাচ্ছে, যদি ইহুদিকে রেখে আগে আগে চলে যায় তাহলে ইহুদি আলী রাদিয়াল্লাহু তাআলা করে ব্যাপারে ভিন্ন মত পোষণ করবে। লোকটা বেয়াদব। তার বিরুদ্ধে ভিন্ন
আলোচনা ওঠার কারণে, সমালোচনা হওয়ার কারণে আলী সামনেও যেতে পারে না, মনকেও মানাইতে পারে না। মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে নামাজরত অবস্থায় আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, বললেন, জিবরাইল, আমার হাবিবকে আমার পক্ষ থেকে সালাম জানাও, আর বলো যতক্ষণ পর্যন্ত আমার আলী মসজিদে নববীতে জামাতে অংশগ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত যেন সে রুকু থেকে মাথা না উঠায়। এটা বুঝছেন? আনুগত্য বুঝছেন? এটা আতর আরবি শব্দ, আনুগত্য বাংলায় বলে আনুগত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে তিনি রুকুতে পড়ে আছেন। যতক্ষণ পর্যন্ত আলী ওই জামাতে রুকুতে অংশগ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব, যাকে এত ভালোবাসতেন, যার মায়ায়, যার ভালোবাসায় আল্লাহ তাআলা কুল কায়নাতকে সৃষ্টি করে ওই আল্লাহ হাবিবকে নামাজের মধ্যে রুকুর মধ্যে আটকায়া দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করার পরে বলতেছেন, আলী, তুমি এমন কি কাজ করেছ যে কাজ করার কারণে আমার আল্লাহ আমাকে আলীর জন্য নামাজের রুকুর মধ্যে আটকায়া দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মসজিদে নববীতে জামাতে অংশগ্রহণ করব, ভিতরে বড় পেরেশান, ততক্ষণ পর্যন্ত জামাতে অংশগ্রহণ করতে না পারি ততক্ষণ পর্যন্ত ভিতরের জ্বালা মেটাইতে পারি না। এদিকে একজন ইহুদি দেখা হলো, বুক ইহুদি, যদি আমি তাকে পাশ কাটাইয়া চলে আসি তাহলে সে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা রটাবে। এই কারণে আমি আসতে পারি না, যে কারণে আমার মসজিদে নববীতে জামাতে অংশগ্রহণ করতে একটু দেরি হয়েছে। দুনিয়ার জমিনে যদি আমি ইতাআত করি তাহলে ওই হাসরের ময়দানে এই ইতাআতকারীকে সর্বপ্রথম ডাক দিয়া বলবেন, ইয়া ইবাদি, ও আমার ওই সমস্ত গোলামেরা, আতিউনি, যারা দুনিয়ার জমিনে আমার ইতাআত করেছ, ওয়াহাবিযু আহদি বিল গায়ব, কেউ দেখে না, সকলের অদৃশ্য তুমি আমার কৃত ওয়াদাগুলি পালন করেছ। বোঝানোর জন্য বলি, গভীর রজনী বা একা একা ঘরে থাকি, বর্তমানে এই মোবাইলের মধ্যে তাদের এরকম স্ক্রিন মোবাইল আছে, এই মোবাইলের মধ্যে ভালো মন্দ দুনিয়ার সবচেয়ে ভালোটাও আছে, দুনিয়ার সবচেয়ে খারাপটাও এই মোবাইলের মধ্যে আছে কিনা নাই। একা একা ঘরে আছি, কেউ নাই। ওই সময় মন বলে, আমি দেখতেছি ফেসবুক চালাইলাম, এমন সময় একটা খারাপ আসছে, আসার পরে আমি ওই খারাপটা একটু টাচ করে দেখতে চাই ভিতরে কি আছে, কিন্তু যখন আমি টাচ করব এমন সময় ওই মাহবুদের কথা মনে পড়ে গেছে। আমার আল্লাহ তো নিষেধ করেছেন ফাহিশা কিছু দেখতে, আমি দেখবো কি করে? পৃথিবীর কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহকে আল্লাহ দেখে। এই কারণে আল্লাহর ভয়ে, এটা কি বলে তাকওয়া, এটা কি বলে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে এই লোকটা অন্যায় অশ্লীল কিছু দেখে না। এই সমস্ত বান্দাদের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন, ওয়াহাবিযু, হেফাজত করেছ আহদি, আমার ওয়াকিত ওয়াদা, বিল গায়ব, সকলের অদৃশ্যে, ইযহাবু, তোমরা এবার যাও,
ওয়াদখুলুল জান্নাহ, আমার জান্নাতে প্রবেশ করো। এযহাবু, তোমরা যাও, ওয়াদখুলুল জান্নাহ, আমার ওই জান্নাতে প্রবেশ করো, বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। তোমাদের কোনো হিসাব নাই, কারণ তোমরা আমার এমন ভাবে দান করেছ, গোপনে আমাকে এরকম ভাবে আমার কৃত ওয়াদাগুলি তোমরা পালন করেছ, আমি আল্লাহকে এমন ভাবে ভয় করেছ, কিসের হিসাব? তুমি তো আমার, তুমি তো আমার, কিসের হিসাব তোমার? আল্লাহর পক্ষ থেকে যখন এরকম ঘোষণা আসবে, এক উৎপাদনের ঘোর বিশিষ্ট নূরের তৈরি উট তাদের জন্য বরাদ্দ হয়ে যাবে। এক উৎপাদনের ঘোর বিশিষ্ট নূরের তৈরি উটের উপরে এই লোকগুলা খাওয়া হবে। সমস্ত হাটের ময়দান এরা চক্কর খাইতে থাকবে, কারণ ওই দিন মহড়া, এটা হলো আনন্দের মহড়া। দুনিয়াতেও মহড়া হয় কিনা, একদল গেলে আরেক দল আসলে, যে দল চলে গেছে বোঝানোর জন্য বলি, দুইজন মেম্বার দাঁড়াইছে, চেয়ারম্যান দাঁড়াইছেন এক এলাকা থেকে, মনে করেন আমার থেকে দুইজন চেয়ারম্যান দাঁড়াইল, অন্য এলাকার যাই হোক না কেন, এই এলাকার যদি এই দুইজনের মধ্যে একজন যদি চেয়ারম্যান হয়, হওয়ার পরে দেখবেন যে চেয়ারম্যান পরাজিত হয়েছে, ওই চেয়ারম্যানের বাড়ির সামনে দিয়া যিনি পাশ করেছেন তার একটা বাহিনী সেখানে মহড়া দিচ্ছে, আর আনন্দ উল্লাস করছে। আগে এরকম হয়, কিন্তু এটাও কি ক্ষণস্থায়ী, কয়েকদিনের জন্য, 5 বছর। এই 5 বছরের জন্য আসন পাওয়ার কারণে, এই 5 বছরের জন্য আসন পাওয়ার কারণে এই লোকটা কি আনন্দ, হায় রে আনন্দ, কি মহড়া চলছে। কিন্তু এইটা হলো আসল মহড়া, সেই কিয়ামতের মাঠে যখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, এই লোকজনের নূরের তৈরি উঠে উপরে চাওয়া নয়, পুরা হাসরের ময়দানেরা প্রদক্ষিণ করবে। প্রদক্ষিণ করার পরে বিদ্যুৎ বেগে এই লোকগুলা জান্নাতে চলে যাবে। কোথায় যাবে? জান্নাতে। হাসরের ময়দানে যে সমস্ত লোকগুলো রয়েছে, পরে রয়েছে, যাদের হিসাব দেওয়া হবে, হিসাবের অপেক্ষায় যারা রয়েছে, এরা সবাই বলবে ওই সমস্ত লোকগুলি কোথায়? যে সমস্ত লোকগুলা কিছুক্ষণ পড়বে এক উৎপাদনের ঘোর বিশিষ্ট নূরের তৈরি ওটির উপর সওয়ার হয়ে হাসরের ময়দান প্রদক্ষিণ করেছে, ওই সমস্ত লোকগুলা কোথায়? তারা কোথায় গেল? এরা তো মৃত্যুর দিকে ওই জান্নাতে চলে গেছে। তখন ফেরেশতারা বলবে, সেই ফেরেশতাদের বক্তব্য আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ৫৫ নম্বর আয়াতে বলেছেন। ফেরেশতারা বলবে, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফী শুগুলিন ফাকিহুন, তোমরা যেখানে পড়ে রয়েছ ওই জান্নাতের উৎপাদী যারা, তারা তো আজকের দিনে ওই জান্নাতে যাওয়ার পরে শুধু জান্নাতেই যায় নাই, জান্নাতে যাওয়ার পরে সেখানে তারা ফলমূল নিয়ে ব্যস্ত রয়েছে, খাওয়া নিয়ে ব্যস্ত। তোমরা এখানে হিসাব নিয়ে ব্যস্ত, ওরা ওইখানে কি নিয়ে ব্যস্ত? ফল ফলাদি খাবার নিয়ে ব্যস্ত রয়েছে। তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দেখেন আল্লাহ রাসূল কি বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান, কি বলেছেন? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর একটা ঘর বানায়া দিবে,
আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতে একটা ভালো খানা বানায় দিবে। সুবহানাল্লাহ, একটু দেখুন যে আরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই সমস্ত শব্দগুলি, এগুলির যে দাম কি, মূল্য কি, পরবারে যখন এগুলির ফজিলত দেখতে পাবে তখন আফসোস করবে। কিরকম? এখন একজন মূর্খ দাদা আফসোস করে যেরকম নাতি যখন দাদার কাছে নিয়ে যায়, দাদা একটু বলে দাও তো এই পড়াটা। দাদাই কি বলে? হাই রে কপাল মন্দ, থাকিতে অন্ধ, চোখ আছে দেখি না, চোখ আছে দেখি না রে দাদা। যদি বুঝতাম, আমার আব্বু তো বলেছিল যে পাঠশালায় যা, কিন্তু আমি তখন বুঝি নাই, এখন বুঝি। তখন শুধু আফসোস আর আফসোস। ভাইয়েরা আমার, এই দুনিয়ার জমিনে নামাজ পড়ার পরিবেশ করে দিলে সৎকায়ে জারিয়া হিসাবে এই আমলগুলি মৃত্যুর পরেও কবরে যাইতে থাকবে। ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, যখন মানুষ ইন্তেকাল করে তার সমস্ত আমলের দরজাগুলি বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, কিন্তু তিনটা জিনিস বন্ধ হয় না, তার মধ্যে একটা হলো সৎকায়ে জারিয়া। কি সৎকায়ে জারিয়া? আল্লাহর কোন মসজিদের যত ধরনেরই আছে, সেটা উজখানা হতে পারে, সেটা টয়লেট হতে পারে, সেটা সরাসরি মসজিদ হতে পারে। যারা এখানে দান করবে, যতগুলি মুসল্লি সেখানে আসবে, তাদের প্রত্যেকের আলাদা আলাদা করে যে পরিমাণ সওয়াব হবে, সব সওয়াবকে একত্রিত করলে যে পরিমাণ সওয়াব হবে, আমার আল্লাহ ওই বান্দার জন্যে ও তাদের সকলের সম্মিলিত সওয়াবের সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমল নামায় দিতে থাকবে। জীবিত থাকলেও মরে দিও। কাজী আমরা এরকম সওয়াবের আশা করি কি করি না? যদি করি তাহলে একজন ব্যক্তি একটু বলেন যে আল্লাহর মসজিদের জন্য আমি 5,000, 10,000, 15,000 বা 20,000 না, এরকম কি করে মহল্লায় আমাদের মানুষ তো বড় লোক